নবীজির রওজা থেকে নবীজির হুজরা মুবারক পর্যন্ত যে জায়গাটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা অংশ। এজন্য নামাজে দাঁড়াইছি, দুই দুই করে 8 রাকাত নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ জোরে পড়েন, জোরে। আমার এক ভাই আছে হানিফ ভাই, উনি এখন ওই জায়গায় আছে, ওনার কাজ হলো রিয়াজুল জান্নাহ পরিষ্কার করা। উনি মাঝে মাঝে একবার দৈনিক একবার হইলো কল দেয়, দিয়া জান্নাহ রিয়াজুল জান্নাহ পরিষ্কার করে আল্লাহর রাসূলের রওজা আমার ফোন দিয়া দেয়, প্রত্যেক সময় দেখায়, প্রত্যেক সময় দেখায়। আমি চিন্তা করলাম ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার দেখার শখ ছিল, আর রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ বারবার যেন আপনার রওজা দেখতে পারি, আপনি সেই কবুল করেন। আমি চিন্তা করলাম মনে হয় হানিফ রিদি আল্লাহ কবুল করেছে, বারবার দেখায়। এর বাড়ির মধ্যে আল্লাহ রাসূলের রওজা মুবারক মুসার যেই কি বলে এই তো টাওয়াল গুলে এর বাড়িতে আছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? বাংলাদেশের বউ হাদিস আপনারা যখন যায় রিয়াজুল জান্নাতে একবার যাওয়ার পর তৃপ্তি মিঠায় না, তো তৃপ্তি যখন মিঠায় না এর সাথে পরিচয় হলে আরেকবার ঢুকাই দেয়, ঢুকতে হবে, তখনও ওইখান দিয়ে ঢুকার ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন না? আপনি চিন্তা করে দেখছেন কি মোহাব্বত। আমি চিন্তা করি আর ভাগ্য কত ভালো। আমার ভাই, আমি আমার জীবনে কি করছি জানি না, হয়তো এমন কোন নেক আমলের কারণে আল্লাহ তাআলা আমারে রিয়াজুল জান্নাহ পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে। আপনি চিন্তা করে দেখছেন রিয়াজুল জান্নাহ পরিষ্কার করে, আপনি চিন্তা করে দেখছেন আল্লাহ রাসূলের রওজা মুছে, রাসূলের পাকের রওজার উপর দিয়ে একটা ফাঁকা দেখেন না, ফাঁকা একটা দড়ির মতো নাইম আছে, এর এক ভিডিও আছে এই আল্লাহ রাসূলের রওজা মুবারকের যে দড়ি, এটা দিয়ে ধইরা নামছে, নাইম এগুলাকে মুছছে, পরিষ্কার করছে। এর ভাগ্য কত ভালো, নসিব কত ভালো। আপনি চিন্তা করে দেখছেন? আমি আল্লাহর কাছে বলি বারবার, আল্লাহ আমাদেরকে বারবার না, যদি সম্ভব হয় মদিনাতে মরণ দিয়েন, যদি সম্ভব হয় জান্নাতুল বাকিতে আমার দাফন দিয়েন। এছাড়া দুনিয়ার জীবন জিন্দেগি সব নরমালি চলবে আপনার। ওরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে রে, আরে সে মিম্বরে খুতবা দিতেন, সে মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আর মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো, আরে সে মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মুসলমান হযরতে মকবুল আহমদ শরীফ বলেন, আমার নবী আমার কাছে এই কথা বলে বিদায় হয়ে গেছে। নবী আমার বলেছে পরিবারকে সময় দেওয়ার জন্য, পরিবারকে মায়া করার জন্য। আমি আমার পরিবারকে সময় দেই, আমি আমার পরিবারকে মায়া করি। পরিবারকে যখন সময় দেই, আমি যখন মায়া করি, আমি আমার নবীর দিদার আর পাই না। আমার বয়স যাইতে যাইতে ৭৫ বয়স, যাইতে যাইতে ৮০ বছরে উপনীত হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী আমার আর দেখা দেয় না। আমার একটা সন্তান জন্ম নিছে, যার বয়স 16 বছর বয়স। আমার সন্তান জন্মের পর থেকে আমি সুলতান মকবুলকে দেখেছি। আমি আমার নবীজির জন্য বড় পাগল পারা। আমার স্ত্রী আমার সন্তান জন্ম দেওয়ার পর ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে আমি আর বিবাহ করি নাই। আমি আমার স্ত্রীর জন্য ধৈর্য ধারণ করেছিলাম। আমার নবী বলে, দুনিয়াতে কোন স্বামীর যদি স্ত্রী মারা যায়, ওই স্বামী যদি তার স্ত্রীর কথা চিন্তা করে আর বিবাহ না করে, আমার আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে জান্নাতের মধ্যে আবার বিবাহ করাবে। বিবাহ করা না জায়েজ না? জায়েজ। কিন্তু যদি কোন স্বামী তার স্ত্রীর জন্য ধৈর্য ধারণ করে দুনিয়া জীবনটা মোহাব্বতে কাটায় দেয়, তাহলে আল্লাহ তাআলা এই জামাই করে আবার জান্নাতে বিয়ে করাবে। আবার কোন স্ত্রী স্বামী ইন্তেকাল করার পর বিবাহ ইদ্যত পালনের পর ৪ মাস ১০ দিনের পর জায়েজ
4 মাস 10 দিন কোন মহিলার স্বামী যদি মারা যায় মাসালা, কিন্তু কোন মহিলার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পরে ওই মহিলা ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিন ঘরের বাইরে বের হবে না। ইদ্যত পালন করার পর এই মহিলা আবার বিবাহ বসতে পারবে। কিন্তু যদি কোন মহিলা বিবাহ না বসে তার স্বামীর মুহাব্বতে পরবর্তী জীবন অতিবাহিত করে, আল্লাহ তাআলা ওই মহিলাকে তার স্বামীর সাথে জান্নাতে আবার বিবাহ করাবেন এবং ওই মহিলাকে জান্নাতি 40 জন হুরের সরদারিনী বানায়া তার স্বামীর খেদমতে অভিযুক্ত করবেন।